বর্তমানে যে আইন শৃঙ্খলা আমি মনে করি যে এটা আরো জোরদার হওয়া উচিত। বর্তমানে পরিস্থিতিতে আইন শৃঙ্খলার একটু হলেও অবনতি রয়েছে। অবনতি একটু হলেও বলতে বলবো যে যেমন জনসাধারণ আছে, সাধারণ শিক্ষার্থী আছে, তারা নিরাপত্তাহীনতায় রাস্তাঘাটে চলাচল করতে পারতেছে না। এই যে ছিনতাই, এই যে ধর্ষণ, আমরা যদি মনে করি যে এটা নিরাপত্তার কারণে হচ্ছে, যদি নিরাপত্তাটা আইন শৃঙ্খলা বাহিনী যদি নিরাপত্তাটা আরো জোরদার হয়, তাহলে জনগণ, আমি মনে করি সাধারণ শিক্ষার্থী, তারা অনায়াসে রাস্তাঘাটে চলাচল করতে পারবে। আমরা এখন আইন শৃঙ্খলা নিয়ে যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী যারা বা আছি, যেমন বিশেষ করে মেয়েরা, আমরা এখন বাইরে বের হতে ভয় পাচ্ছি। আমরা এখন বাইরে কোনোভাবেই নিরাপত্তা আমরা পাচ্ছি না। না কোনো আমরা রাস্তায় ক্যাম্পাসে আসবো, আমরা সন্ধ্যার পরে বাসা থেকে যদি বের হই, আমাদের নিরাপত্তা আমরা পাচ্ছি না সেটা। এখানে সেখানে ধর্ষণ, ডাকাতি, চুরি, হামলা সব সময় হয়েই যাচ্ছে। তাহলে আমাদের দেশ যে সংস্কার হয়েছে এটার আমাদের প্রমাণ কোথায়? আমরা যদি স্বাধীনভাবে চলাফেরাই না করতে পারি, তাহলে আমাদের দেশ সংস্কার কিভাবে হলো? এটা আমার প্রশ্ন। বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে দেশ সংস্কার প্রয়োজন। তবে আমরা বলছি দেশ সংস্কারের আগে জনগণের সুরক্ষা প্রয়োজন। আমরা রাস্তাঘাটে বের হচ্ছি, আমাদের যানবাহন নিরাপত্তা নেই, আমাদের উপর যখন তখন চুরি ছিনতাই এগুলো হচ্ছে। আর বিশেষ করে বগুড়া শহরে রাতের বেলা বেরোনো যাচ্ছে না। আমরা শিক্ষার্থী, আমরা পুরনবগুড়ার বিভিন্ন মেসে বসবাস করি। আসলে রাস্তাঘাটের কোনো নিরাপত্তা নেই, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকাই দেখছি না। বিষয়টা হলো 5ই আগস্টের পর সমগ্র বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এটা আসলে কল্পনাতীত। আগের ইতিহাস আর বর্তমানের ইতিহাস আসলে রাত দিন তফাৎ। বর্তমানে বাইরে ঘোরাফেরা থেকে শুরু করে সন্ধ্যার পর জনজীবন, বিশেষ করে আমাদের মা বোনদের ওপর বিগত কিছুদিন যাবত যে সহিংসতা নেমে আসতেছে, এটা আসলে আমরা একদম স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আসলে আমরা কল্পনা করতে পারতেছি না। মানুষের কথা কি বলবো, বিগত কিছুদিন আগেই, সপ্তাহ দুয়েক আগেই আমার বাবা, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। গ্রাম অঞ্চলের মধ্যে এই ব্যাপক সহিংসতাটা ছড়িয়ে পড়েছে, তাহলে শহরের কি অবস্থা, শহরের জনজীবনের কি অবস্থা, এটা আসলে বোঝাই যাচ্ছে। তো বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির জন্যই এই অবস্থাটা সৃষ্টি হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। সন্ধ্যার পর যদিও বা সাঁড়াশি অভিযান চলতেছে, যদিও ডেভিল হান্ট নামে অনেক অভিযান সরকার থেকে গ্রহণ করা হচ্ছে, কিন্তু আসলে এতে করে রাঘব বোয়ালদের আইনের আওতায় আনা যাচ্ছে না। চুনোপুটিরা ধরা পড়তেছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার একটাই দাবি, প্রশাসনকে খুব ঢেলে সাজানো হোক, যেন এই অসহিংসতার সাথে যারা জড়িত আছে, সে রাঘব বোয়াল, চুনোপুটি সবাই যেন ধরা পড়ে, শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে পারি। 5ই আগস্ট আপনি ছাত্র আন্দোলন হওয়ার পর থেকে আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেকাংশে ভেঙে পড়ছে। যা আগের মতো আমরা চলাচল করতে পারি না। এই মানে চলাচলের সমস্যা আর কি, মানে আইন শৃঙ্খলার কোনো একটা নিয়ম বা শৃঙ্খলার ভেতর নাই, যার কারণে আমাদের অনেক জায়গায় রাতের বেলা ধরেন কোথাও বেরোতে গেলে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। বহিরাগত বা ক্যাম্পাসে তো এরকম ঘোরা যায় না, অনেক ছিনতাইকারীর কবলে পড়ে। এখন যদি আইন শৃঙ্খলা ঠিক থাকে তাহলে আসলে ভালো হবে আর কি, আমাদের দেশের জনগণের জন্য, আমাদের সবার জন্য। সাধারণ মানুষের যদি নিরাপত্তাই নিশ্চিত না করা হয়, তাহলে আমাদের দেশ সংস্কার করে লাভ কি? আগে আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।